আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। তো প্রিয় দর্শক, আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো ভিডিওটা দেখে অবশ্যই বুঝতেই পারতেছেন যে কী নিয়ে ভিডিওটা করেছি। অবশ্যই দেখতে পারতেছেন যে এখানে একটা মাচা করতেছি, কিন্তু এখানে কি রাখবো সেটা অবশ্যই বলা হয় নাই। তো আগের একটা ভিডিওয়ে বলছিলাম যে একটা মাচা তৈরি করতে হবে আমার, বিশেষ দরকার এই কারণে। তো কিসের জন্য তৈরি করতে হবে সেটা আমি বলি নাই, বাকি সেটা এখন আমি সবাইকে দেখাবো বা বলবো। তো দেখেন নিচে ভালোই আমি স্পেস রেখেছি, কারণ এখানে যে বাচ্চাগুলো রেখেছি দেখেন, তো এইগুলা এখানে নিচে যখন মলটা ফালাবে, ওইটা যখন নিচে থেকে জানি গ্যাসটা না ওঠে, এই কারণে আমি নিচে অনেকটাই জায়গা বেশি করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ 2 দিন যাবত এটা করতেছি, আমি আর আব্বু মিলেই করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ ফাইনালি কাজটা শেষ হইলো। সবাই কমেন্টে বলবেন কেমন হয়েছে বিষয়টা, মাচাটা কেমন হয়েছে। তো এইটা ওই পাশে ছিল, এই যে এই জায়গাটাই ছিল, কিন্তু এটাকে আমি এই পাশে আনলাম কারণ ওইখানে আট ছিল না, জায়গা একদমই কম হয়ে গেছিলো ওই সোনালি বাচ্চাগুলার, যার কারণে আমি এই বাচ্চাগুলা এই পাশে আনলাম। তো এখন ওদেরও একটু জায়গাটা বাড়ানো দরকার ছিল, যার কারণে একটু জায়গাটা বাড়িয়ে দিলাম। ওরাও একটু শান্তিতে চলাফেরা করলো আর কি। আর ওরা বলতে পারেন একটু ভিআইপি হয়ে গেছে এখন। দেখেন কি অবস্থা এদের, একদম ভিআইপি ওদের অবস্থা। যাই হোক, সবাই দোয়া করবেন। আর সকলের কাছে অনুরোধ, সবাই একটু শেয়ার করে দিবেন যাতে সকলে দেখতে পারে, এবং কি পশুপালনের একটা আন্তরিকতা থাকে সবার মধ্যে, যাতে সবাই মহব্বতের সাথে আর কি প্রাণীদেরকে ভালোবাসতে পারে। আসলে অনেক মজা আছে এর মধ্যে, যারা আসলে এগুলা পালন করে তারাই অবশ্যই বুঝে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।